আসসালামু আলাইকুম সবাই। ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। তো এই যে আমি ড্রেসটা বানিয়েছি এটা আমার ভাইয়ের বিয়ের মেয়ের দিন আমি পড়েছিলাম। তো ড্রেসটা অ্যাকচুয়ালি আমি ভিন্টেজ লুক দেওয়ার জন্য আমি সেইরকম করেই ড্রেসটা ডিজাইন করেছিলাম। তো এই ড্রেসটার যে শার্টের পার্টটা করেছি সেই পার্টটার জন্য এখানে আমি মসলিন কাপড় অফ হোয়াইট কালারের এখানে আমি নিয়ে নিয়েছিলাম। আর এখানে অফ হোয়াইট লাইলেনও নিয়ে নিয়েছি। আর রেড গাউনটা করার জন্য এখানে আমি স্যাটিন জর্জেট নিয়ে নিয়েছি। আমি এই ফ্যাব্রিকটা অনেকটা বেশি নিয়েছিলাম যাতে ওই ফ্লেটটা অনেক বেশি হয় সেই জন্য। আর এই যে এখানে আমি কটন লাইলিন নিয়েছি, এটা দিয়ে আমি উপর পোর্শনটা কভার করব। আর নিচের পোর্শনটার জন্য এখানে আমি বাটার সিল্ক নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি শার্টের পোর্শনটা করব। শার্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেন আমি গাউনটা এখানে আমি করেছি। তো শার্টটা আমি পুরো পারফেক্ট ব্লাউজের যে মানে কাটিং সেটা করব না, একটু আমি শার্ট টাইপেরই করব, মানে ফিটিং, বাট একদম প্রপার ব্লাউজের ফিটিংটা না, নর্মাল কুর্তি শার্টের যে ফিটিংগুলো হয় সেই ফিটিংয়ের মতন করে করব। তো এখানে আমি রেডটা করার জন্য এখানে আমি প্যাটার্ন কেটে নিয়েছি। আর শার্টটার আমি প্যাটার্ন কাটিনি, আমি ডাইরেক্ট এই ফ্যাব্রিকটাতে ডাইরেক্ট প্যাটার্নটা করে তারপর আমি এই ফ্যাব্রিকটা কাট করে নেব। তো আমি এখানে শার্ট টপটা বানানোর জন্য আমি এখানে ড্রাফটিং করে নিয়েছি। তো আমি ফ্রন্ট আর ব্যাক একসাথেই করেছি। তো আমি প্রথমে মানে কেটে ব্যাকটা সাইড করে দেন আমি ফ্রন্টটা কাটবো। আর এখানে আমি ডার্টটা ফ্রন্টে দিয়েছি, ব্যাকের ডার্টটা দেওয়া হয়নি, ওটা আলাদা দিতে হবে। কারণ আমি ফ্রন্টে 1.5 ইঞ্চি ডার্ট দিয়েছি, কারণ ফ্রন্টে একটু ডার্ট বেশি লাগে আর ব্যাকে এতটা লাগবে না। তো সেই জন্য তো আমি একসাথে করে নিয়েছি। তো আমি ওটা আস্তে আস্তে ঠিক করে নেব। আর এখানে আমি প্যাক নেক করেছি। আমি প্যাক নেকটা অ্যাকচুয়ালি প্যাক নেক রাখবো না, এই যে এখানে যে নেকটা আছে, লাইটিংয়ের জন্য একটু কম বোঝা যাচ্ছে, এই প্যাক নেকের উপরে টার্টেল নেক টাইপের করে রাফেল করে দেওয়া আছে। তো আমি অ্যাকচুয়ালি মেনলি এরকম রাখবো, যে ডোরিটা আছে ডোরিটা আমি করবো না এখানটাতে। তো এখানে আমার লাইলিন পার্টগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি ভাবছি আমি এটাকে কী বলবো, শর্ট কুর্তি বলবো নাকি শার্ট বলবো নাকি টপ বলবো, আমি কিছু বুঝতে পারছি না। কারণ এটা আমি একটু লং টাইপের শার্টই বানাবো, কিন্তু শার্টের মতো পুরো ফুল ওপেন থাকবে না, আমি হাফ ওপেন পর্যন্ত একে আমি মানে ওপেন রাখবো, মানে বাটনটা করব, বাকিটা থাকবে না। আবার মানে আমি বুঝতে পারছি না অ্যাকচুয়ালি এটাকে আমি কী বলবো, শার্ট বলবো নাকি টপ বলবো নাকি না, কুর্তি বলাটা ঠিক হবে না। তো শার্ট টপ কি ভালো, মানে শার্ট টপই ঠিক আছে। তো শার্ট টপটার এখানে আমার লাইলিন কাটা কমপ্লিট। তো এরপর আমি মাসলিন যে ফেব্রিকটা কাট করে নেব, দেন এটাকে আমি স্টিচ শুরু করে দেবো। তো এখানে স্লিভের জন্য আমি এখানে লাইলেন ফেব্রিকটা নর্মাল মেজারমেন্টে কাট করে নিয়েছি। আর এটাতে আমি মেন যে ফেব্রিকটা আছে সেটাতে আমি অ্যাকচুয়ালি যে স্লিভে আমি ওই সাইড পাফটা দিয়েছি আর নিচে গ্যাদারটা করেছি, সেটার জন্য এখানে আমি জায়গা রেখে দেন আমি মার্ক করেছি। আর আমি এই যে নিচে যে কাফটা করেছি সেটার এখানে আমি মেজারমেন্ট করে কাট করে নিয়েছি। আর এরপরে আমি এটা মেন ফেব্রিকে এই মানে এই পার্টটা ওয়াইজ আমি মেন ফেব্রিকটাও কাট করে নেব। তো এটা আমি কাট করে নিয়ে দেন আমি ওই টপ শার্টের সাথে এটা আমি অ্যাটাচ করে নেব। আমি যে মাসলিন ফেব্রিকটা ইউজ করছি এটা না দেখছো কেমন ট্রান্সপারেন্ট। তো আমি হঠাৎ কাজ করতে করতে আমার এরকম ফিল হলো কি লাইলিন ফেব্রিকটা দেওয়ার পরে এটা না মানে ট্রান্সপারেন্সি ব্যাপারটা থেকে যাচ্ছে। তো আমার একটুখানি প্রবলেম আছে এই জিনিসটাতে, মানে আমি নিজের পার্সোনালি যে আমি একটু ট্রান্সপারেন্ট হলে আমার পড়তে পারি না আমি। তো সেই জন্য আমি যে কটা স্লিভস আর ফ্রন্ট আর ব্যাক তিনটে পার্টই আমি এরকমভাবে যে ফিউজিংটা আছে লাইক্রা ফিউজিং ওটা এখানে আমি অ্যাটাচ করে নেব। তো তারপরে আমি স্টিচ করব। তো এইখানে আমি শার্টটার সমস্ত টুকরো এখানে আমার রেডি করে রাখা হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি আমি পুরো ভিডিওটা দেখাচ্ছি না, নাহলে না ভিডিওটা অনেক বেশি লেন্থি হয়ে যাবে। এই শার্টটা বানাবো আবার গাউনটা করব, তো অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আমি পার্ট পার্ট করে দেখাচ্ছি না। তো আমি পুরো মানে সব কাটিং আমার কমপ্লিট, এবার আমি পুরো স্টিচ করে তারপরে আমি ভিডিওটা কন্টিনিউ করছি। তো ফাইনালি এখানে আমার টপটা পুরো রেডি হয়ে গেছে, এত সুন্দর লাগছে দেখতে আমার, মানে সিরিয়াসলি আমি তো খুশি হয়ে গেলাম। কারণ আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে এরকম একটা আমি ড্রেস পরবো, মানে যে ভিতরে একটা টপ থাকবে ওর উপরে একটা গাউন থাকবে, এরকম স্টাইলে পরবে ভেবেছিলাম। বাট সেটা আমি বানাচ্ছি, আমি তো মানে খুশি, সিরিয়াসলি খুবই খুশি হয়ে গেছি। আর আমি যে এই যে সামনে এখানে এই বাটনগুলো করেছি, এটা আমি উডেন বাটন দিয়েছি, এখানেও তাই।
উডেন করেছি। আর এখানে এই যে রাফেল এখানে দিয়ে দিয়েছি, স্লিভসে দিয়েছি, আর এই স্লিভসে দিয়েছি, আর এখানে আমি নেকে দিয়েছি। যদিও আমার নেক দেখা যাবে না, তাও মানে টপটা মানে একটা সুন্দর মতন করে যে বানাবো, তো সেই জন্য অ্যাকচুয়ালি আমি দিয়েছি। তো এটা অ্যাকচুয়ালি আমি ভিনটেজ লুক দেওয়ার জন্যই উডেন বাটনগুলো ইউজ করেছি। আমার খুব ভালো লাগছে দেখতে। তো এবার আমি ঝটপট গাউনটা বানিয়ে নেবো, কারণ সময় একদমই কম, তো সেই জন্য। তো এখানে আমি গাউনটা বানানোর জন্য রাফে আমি একটু ড্র করে নিয়েছি। এটা ফ্রন্ট পার্টে আমি ভিনেক করব, ব্যাক পার্টেও ভি করব। তো ফ্রন্ট আর ব্যাক দুটোই ডিপ করব, তবে ব্যাকটা অনেকটাই ডিপ করব। এটা আমি ডরি ডরি করব, আর আমার যেথায় ভিতরে টপ থাকছে তাই কোনো প্রবলেমই নেই। আর একটু অনেকটা ডিপ করতে হবে, না হলে তো ভালো লাগবে না দেখতে। আর আমি আপার পার্টটা 17 ইঞ্চ রাখবো, আর লোয়ার পার্টটা 42। আর এখানে আমি প্যাটার্ন কাটা কমপ্লিট হয়ে গেছে আমার। এটা ফ্রন্ট পার্টের প্যাটার্ন, আর ব্যাকটা আমি ডাইরেক্ট লাইনিং ফ্যাব্রিকেই করব। তো এবার আমি লাইনিং ফ্যাব্রিকে কাট করে দেন আমি মেন ফ্যাব্রিকটা কাট করে নেব। তো এখানে আমার কাটিং কমপ্লিট হয়ে গেছে। আর এটা যেহেতু স্যাটিন জর্জেটের উপরে ছিল, দেখছো কেমন পাতলা ফ্যাব্রিকটা। তো আমি এরকম পাতলা ফ্যাব্রিক হলে অল টাইম ডবল লাইলিন ইউজ করি, আর এটার সাথে আমি ওটাই করেছি, আমি ডবল লাইলিন ইউজ করেছি। আর আমি যখনই এরকম ডবল লাইলিন ইউজ করি, আমি সেলাই যে লাইনগুলো পড়বে সেগুলোতে অবশ্যই রিভিলসিবল টেপ দিয়ে আমি এগুলোকে অ্যাটাচ করে দিই। তাহলে কি হয়, সেলাইয়ের ফিনিশিংটা অনেক সুন্দর আসে, তো দেখতে অনেক ভালো লাগে দেখতে। তো সেই জন্য আমি এখানেও ওটাই করেছি। আর কালকে যখন আমি কাজটা করছিলাম, তখন এই যে রেড লাইলিন ফ্যাব্রিকটা ছিল, সেটা থেকে দেখি হালকা কালার উঠে গিয়ে আমার হাতে একটু লেগে যাচ্ছিলো। আমি বুঝতে পারছিলাম যে এটার কালার উঠবে, মানে অ্যাকচুয়ালি রেড ব্লু এইগুলোর লাইলিন থেকে একটু কালার ছাড়ে, তো ওটারও আমার মনে হচ্ছিল যে কালার উঠবে। আর কালার যদি উঠে যায়, আমার যে হোয়াইট কালারের টপটা আমি বানিয়েছি ওটাতে পুরো লেগে যাবে, আমি পরে ইউজ করতে চাইলে না মানে পুরো একদম খারাপ হয়ে যাবে। ইউজ করতে চাইলেও দেখা গেলো আর আমি পারলাম না ইউজ করতে। তো এত কষ্ট করে বানিয়ে এত সুন্দর একটা টপ নষ্ট হয়ে যাবে, সেই জন্য আমি রেড কালারের লাইলিন বাদ দিয়ে আমি এখানে হোয়াইট কালারের লাইলিন, মানে অফ হোয়াইট কালারের লাইলিন এখানে আমি পুরো কেটে নিয়েছি। মানে আমি যখন এর ভিতরটাই রেড থাকবে, বাট বাইরেটাতে হোয়াইটটা থাকবে, তাহলে ওই টপটার উপরে এই লাইলিনটা টাচ হবে, এই লাইলিনটার কোনো টাচই হবে না। তো সেই জন্য আমি এটা কেটে নিয়েছি। এবার আমি সমস্তটা স্টিচ করে নেব। এখানে আমার ফ্রন্ট পার্টটা রেডি হয়ে গেছে, আর এই যে ব্যাক পার্টটাও রেডি হয়ে গেছে। এই যে আমি ডোরির যে ঘরগুলো হয় সেগুলো আমি করে নিয়েছি। তো এবার আমি ব্যাক আর ফ্রন্টটাকে শোল্ডার জয়েন করে নেব। আর যেহেতু এটা স্লিভলেস হবে, তো স্লিভলেসের জন্য যেরকম সেলাই করে ওই সেলাইটা এখানে আমি দিয়ে নেব। এই যে আমি শোল্ডার জয়েন করে নিয়েছি। এটা ছিল ফ্রন্ট পার্ট। আমি সাইড এখনও সেলাই দিইনি, আমি জাস্ট ডামিতে মানে পরিয়ে দেখলাম কেমন লাগছে। তো এটা ফ্রন্ট পার্ট ছিল, আর এটা হচ্ছে ব্যাক পার্ট। যে ব্যাক আমি এই ডিজাইনটাই চাইছিলাম। তো এই যে এটাতে ডরি লাগিয়ে দেব। আর এই যে এই দুটো হলো গাউনের নিচের পার্টটার। তো আমার মোবাইল সুইচ অফ হয়ে গেছিলো বলে আমি আর তখন ভিডিওটা করতে পারিনি। তো আমি তাই সময় নষ্ট না করে আমি এই পার্টটা কেটে নিয়েছি। তো আমি নিচটা আমব্রেলা কাটিং যেগুলো হয় সেটা করেছি। আর এখানে আমি ঝুলিয়ে রেখেছি, কারণ এই যে ফ্যাব্রিকটা না অনেক ফ্লোই, তো মানে সাইজের এদিক ওদিক হচ্ছিল, নিচে মানে সমান হচ্ছিল না, আনইভেন হচ্ছিল। তো সেই জন্য আমি এখানে দুটো ওই যে গার্ডার দিয়ে নিয়ে ক্লিপ দিয়ে বেঁধে এখানে ঝুলিয়ে এই নিচটা দুটো সমান করে আমি কেটে নিয়েছি। তো এরপর আমি এই পার্টটার সাথে এবার আমি স্টিচ করে দিয়ে একদম ফাইনাল করে আমি দেখাচ্ছি। তো ফাইনালি আমার ড্রেসটা পুরো স্টিচ করা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর অনেক বেশি ঘের হয়েছিল, কারণ আমি 8 মিটার কাপড় দিয়ে পুরো গাউনটা বানিয়েছি। আমার এত ভালো লাগছিল, আমি খালি ওয়েট করেছিলাম কখন আমি ড্রেসটা পরবো, এত সুন্দর লাগছিল। উফ, দেখতেই পাচ্ছ কেমন লাগছে। এটা ছিল ফ্রন্ট পার্ট, আর এটা ছিল ব্যাক পার্ট। আর ব্যাকে এই যে আমি লাটকান করে দিয়েছি দুটো। আমার কাছে একটা লেস ছিল, একটু অল্প একটু টুকরো বাকি ছিল, তো আমি ওটা বাঁচিয়ে রেখেছিলাম। তো ওটা আমার কাজে লেগে গেল আজকে,
খুব সুন্দর লাগছে, মাশাআল্লাহ, খুবই সুন্দর লাগছে। মানে কি বলবো, আমার একরকম বলা যায় ড্রিম ড্রেসটা মানে বলা যেতে পারে এরকম টাইপের ড্রেসগুলো। আরও ড্রেস ভালো লাগে, অনেক সুন্দর সুন্দর, মানে আমি ভেবে রেখেছি এরকম বানাবো ইনশাল্লাহ। কিন্তু এটাও একটা মানে পছন্দের ড্রেসের মধ্যে একটা হচ্ছে এই ড্রেসটা। তো আমি জাস্ট অপেক্ষায় আছি আমি কখন ড্রেসটা পরবো। তো ড্রেসটা সবার কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই করে দিও। আর কেউ যদি এরকম বা ডিফারেন্ট কোনো ড্রেস অর্ডার করতে চাও তাহলে অবশ্যই আমার সাথে ইনস্টাগ্রাম বা ফেসবুকে যোগাযোগ করো। আর পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থেকো, টাটা, বাই। ঘোরো।